আপনারা যদি ফেসবুকে রিলস ভিডিও আপলোডের সময় এমনভাবে থাম্বনেল তৈরি করতে পারেন তাহলে আপনাদের ভিডিও এমনিতেই ভাইরাল হবে এবং আগের তুলনায় অনেক ভিউজ আসবে। এখন কথা হলো, অনেকেই আমরা জানি না কিভাবে এমনভাবে থাম্বনেল তৈরি করতে হয়। আমরা যে যেভাবে পারি সেভাবেই করি, কিন্তু সেগুলো আকর্ষণীয় না হওয়ার কারণে আমাদের ভিডিওতে ভিউজ আসে না এবং ফলোয়ার্স বাড়ে না। তো কিভাবে আপনারা খুব সহজে এমনভাবে থাম্বনেল তৈরি করবেন আপনাদের ভিডিওর জন্য, তার পুরো প্রসেসটি আপনাদেরকে আমি এখন দেখে দিব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যেন পরবর্তীতে আপনাদের কাজে লাগে। তো চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই। থাম্বনেল তৈরি করার জন্য আমি পিক্সেল অ্যাপ এই অ্যাপসটাকে ব্যবহার করব। আপনারা এই অ্যাপসটা যদি প্লে স্টোরে সার্চ দেন পিক্সেল অ্যাপ লিখে পেয়ে যাবেন, ইনস্টল করে নেবেন, একেবারে ইজি, কোনো হেবিজিবি নাই। তো এখানে দেখেন এই যে পিক্সেল অ্যাপ ওপেন হওয়ার সাথে সাথে এখানে একটা নিউ টেক্সট, আমি এই অপশনের উপরে ট্যাপ করে এটাকে যে উপরে ডিলিট বাটনে ট্যাপ করে ডিলিট করে দিচ্ছি। এখন মূলত এইখানে আমাদেরকে লিখতে হবে যে আমি আসলে কিসের জন্য থাম্বনেল বানাতে চাচ্ছি। তো এখানে দেখেন আমি লিখে দিচ্ছি প্রথমেই রিলস ভিডিও কিভাবে ভাইরাল করবেন। আমি লিখে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে থাম্বনেল বানিয়ে নেবেন বা লেখালেখি করে নেবেন। আমি জাস্ট লেখাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কিভাবে বানাতে হয়। তো দেখেন এই লেখাটা লিখে নিলাম। লেখাটা লিখে নেওয়ার পর এখন দেখেন এই লেখাটার উপরে কিন্তু সিলেক্ট করা রয়েছে। এখন একটু আমি সাইডে সোয়াইপ করব, করার পর এখানে দেখেন এই যে একটা অপশন রয়েছে ফন্ট। প্রথমে আমাদের লেখার ফন্ট দিতে হবে। ফন্টের উপরে ট্যাপ করে দিলাম, এখান থেকে মাই ফন্ট, আমি এটার উপরে ট্যাপ করব। ট্যাপ করে এখান থেকে আমি আমার মতো করে একটা ফন্ট দিয়ে দিচ্ছি। তো এখানে আপনি আপনার মতো করে ফন্ট ব্যবহার করবেন, আপনার যে কোনো ফন্ট ব্যবহার করতে পারেন। আমার এটা ভালো লাগে, আমি এটাই ব্যবহার করছি। তো দেখেন এখানে চলে আসলো লেখাটা। এই লেখাটাকে আমরা একটু বড় করে নিব। তার জন্য একটু সাইডে গেলেই এখানে সাইজ দেখতে পারবো, আমি সাইজের উপরে ট্যাপ করে লেখাটাকে আমার মতো করে বড় করে নিচ্ছি। ওকে, এই যে দেখেন লেখাটা বড় করে নিলাম। এখন এটা এভাবেই থাক। এখন পরবর্তীতে আরেকটা লাইন লিখতে হবে, তো আমি আরেকটা লাইন লিখে নিচ্ছি। ওকে, আমি এখানে লিখবো ভাইরাল করার উপায়। ওকে, করার উপায় লিখে নিলাম। এই যে ওকে করে দিলাম, লেখাটা আবার নিয়ে আসলাম। এখন এই লেখাটাকেও ফন্ট অ্যাড করে নিব। এই জন্য লেখার উপরে ট্যাপ করাই থাকবে। আমি একটু স্লাইড করব, স্লাইড করলে এখানে আবার যে ফন্ট, এই ফন্টের উপরে ট্যাপ করব, এখান থেকে মাই ফন্টের উপর ট্যাপ করব, সেম ফন্টে আবার দিয়ে দিব। ওকে, ওকেতে প্রেস করলাম, চলে আসলো। আবার লেখাটা বড় করে নিব। তো লেখাটা বড় করার জন্য আবার আমাদেরকে সাইজে চলে যেতে হবে। এই যে দেখেন সাইজ, আমি সাইজে চলে গেলাম, লেখাটাকে বড় করে নিলাম। ওকে, এই যে আর প্লাস মাইনাস করে আপনি আপনার মতো করে বড় করে নিতে পারেন। বড় করা হয়ে গেল। এখন মূলত লেখাটা এভাবে থাকলে কিন্তু ভালো লাগতেছে না, এই লেখার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড যুক্ত করে দিব। তো ব্যাকগ্রাউন্ড যুক্ত করার জন্য আমি এই যে এই অপশনটা রয়েছে এটার উপর ট্যাপ করব। তারপর এখান থেকে দেখেন যে শেপস, আমি শেপস এর উপরে ট্যাপ করব। ট্যাপ করে এখান থেকে আমি একটা শেপস বানিয়ে নিলাম। ওকে, লেখাটা আমার যতটুকু প্রয়োজন লেখাটার উপরে শেপসটা বসিয়ে দিলাম। ওকে, এই যে দেখেন আমার লেখাটার মতো শেপটা বসিয়ে দিলাম। এখন নিচের দিকে যাব, এই যে দেখেন এখানে একটা অপশন রয়েছে, আমি এটা একটু প্লাস করে দেবো। এতে করে আমার এই শেপস এর কোণাগুলি একটু রাউন্ড হয়ে যাবে। ওকে, এখন এখান থেকে আমাদের কালার দিতে হবে। এই লেখাটা আসলে ব্যাকগ্রাউন্ডটা কি কালার থাকবে, তো আমি এইখান থেকে ব্যবহার করছি ইয়েলো কালার। আপনারা আপনাদের মতো করে কালার ব্যবহার করবেন। ওকে, তো এখন এই লেখাটার এই শেপসটার একটু বর্ডার দিয়ে দেবো। নিচের দিকে যাব, নিচের দিকে গেলে এই যে দেখেন এখানে একটা অপশন রয়েছে, আমি এটাকে একটু প্লাস করে একটু বর্ডার দিয়ে দিচ্ছি। ওকে, 4 করে দিলাম। এখন আমি টিকমার্ক করে দিয়ে এটা ওকে করে দিলাম। এখন দেখেন আমাদের শেপস তৈরি হয়েছে, বাট লেখাটা কিন্তু নিচে চলে গেছে। তো এখন লেখাটাকে আমাদের শেপসটাকে নিচে নিতে হবে, লেখাটাকে উপরে ওঠাতে হবে। এই জন্য আমি এই যেখানে দেখেন একটা আইকন রয়েছে এটার উপরে ট্যাপ করব। ট্যাপ করে দিয়ে দেখেন এখানে যে লেখা দুটো নিচে রয়েছে, এই শেপসটা উপরে রয়েছে, জাস্ট শেপসের উপর ট্যাপ করে ধরে শেপসটাকে নিচে নামিয়ে দিলাম। এই যে দেখেন নিচে নামিয়ে দেওয়ার সাথে সাথে এখন যদি আমি এখানে এখান থেকে ব্যাক করি তাহলে কিন্তু আমাদের দেখেন এই যে উপরে ট্যাপ করবো, আবার এটার উপর ট্যাপ করে ব্যাক করলাম। ব্যাক করার পর এখন দেখেন লেখাটা কিন্তু উপরে চলে আসছে। এখন এই লেখাটাকে কালার দিব, তার জন্য আমি এই লেখার উপরে আবার ট্যাপ করব। লেখার উপরে ট্যাপ করলাম, এইখান থেকে যে এটার উপরে ট্যাপ করলাম। আপনারা যদি প্রথম দেখায় না বোঝেন তাহলে ভিডিওটা বারবার দেখে নেবেন এবং শেয়ার করে রেখে দেন। এইখান থেকে আমি যে কালার অপশন উপরে ট্যাপ করব, এইখান থেকে আমার লেখাটা আমি যে কালার দিতে চাচ্ছি সেটাকে আমি দিয়ে দিব। তো এইখান থেকে আমি দিতে চাচ্ছি ব্লু কালার, আমি এটাকেই ট্যাপ করে দিলাম। এই দেখেন লেখাটা কালার হয়ে গেল। এখন আমাদেরকে এই লেখার জন্য আরেকটা শেপস নিতে হবে। তো শেপস নেওয়ার জন্য আমি আবারও এই অপশনে ট্যাপ করব। এটার উপরে ট্যাপ করার পর এখান থেকে আবার আমি শেপস নিয়ে নিলাম, শেপস দিয়ে দিলাম। ওকে, একটা শেপ নিয়ে নিলাম। এখন লেখাটা যতটুকু রয়েছে আমার শেপটা যতটুকু প্রয়োজন অতটুকু লেখাটা যতটুকু ঢাকে আর কি। ওকে, ডেকে দিলাম। সেম আবার মতো আবার আগের মতো করে একটু রাউন্ড করে নিলাম। এখন নিচের দিকে চলে যাব, কালার সিলেক্ট করবো, আমি রেড কালার দিয়ে দিলাম। এখন এইখান থেকে আমি একটু বর্ডার দিয়ে দিচ্ছি, বর্ডারটা কালো হয়ে গেছে, আমি সাদা দিতে যাচ্ছি, যার জন্য নিচের দিকে চলে যাব, এইখান থেকে হোয়াইট সিলেক্ট করে দিলাম। ওকে, সেম আগের মতো এখানে ট্যাপ করব,
এখানে ট্যাপ করে এই যে শেপটাকে নিচে নিয়ে আসবো। ওকে, দেখেন হয়ে গেল। এখন যদি আমি লেখাটার একটু বর্ডার দিতে চাই, তাহলে যে লেখার উপরে ট্যাপ করবো, এর উপর ট্যাপ করবো, এইখান থেকে সাইডে চলে আসবো। এখানে এই যে দেখেন একটা অপশন রয়েছে, এটার উপরে ট্যাপ করবো, এটাকে অন করে দেবো। এখান থেকে চাইলে আপনার আপনার মতো কালার দিতে পারেন। আমি কালো দিয়ে দিলাম এবং একটু কমিয়ে দিলাম। ওকে, মোটামুটি আমার থাম্বনেল তৈরি হয়ে গেছে। এখন এই ফুল ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য এখানে আনসিলেক্ট থাকা অবস্থায় এইটা রয়েছে, আমি সরাসরি এটার উপরে ট্যাপ করব। এইখান থেকে এই যে অপশনটা রয়েছে, এটার উপরে ট্যাপ করব। ওকে, এখন দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, শুধু আমার এই যে দুইটা লেখা রয়েছে, এই দুইটা লেখা এখানে রয়ে গেছে। এখন এটাকে আমি সেভ করে নেব। এই যে উপর দিকে 3 ডট মেনু রয়েছে, এটার উপরে ট্যাপ করব। ট্যাপ করার পর এইখান থেকে এক্সপোর্ট ইমেজ, এটার উপরে ট্যাপ করব। ট্যাপ করে এইখান থেকে এই যে অপশনটা রয়েছে, এটার উপরে ট্যাপ করে দিব। ট্যাপ করে এখান থেকে আলট্রা মোড করে দিলাম এবং এখান থেকে সেভ টু গ্যালারি। এখন থাম্বনেলটা সেভ হয়ে গ্যালারিতে চলে গেল। একটা অ্যাড আসছে, জাস্ট আমি একটা কেটে দিলাম। এখান থেকে ব্যাক করে সরাসরি আমি ক্যাপকাটে চলে গেলাম। আপনি যে অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করেন না কেন, সেই অ্যাপসটা করেন, সমস্যা নেই। এখন এই থাম্বনেলটাকে আমার এইখানে নিয়ে আসতে হবে। সেজন্য আমি করব কি, ক্যাপকাটে আমি ভিডিওটা আগে থেকে এডিটিং করে রেখেছি, আপনারা আপনাদের মতো করে এডিটিং করবেন। এখানে ওভারলে অপশন রয়েছে, এটার উপরে ট্যাপ করব, প্লাস এখানে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে ফটো, এটার উপরে ট্যাপ করব এবং এই যে লেখাটা আমি কিছুক্ষণ আগে বানাইলাম থাম্বনেলটা, এটা কিন্তু অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে দেখেন এটা আমার ভিডিওর উপরে বসিয়ে দিব। ওকে, এই যে দেখেন এখন আমার ভিডিওটা এই পর্যন্ত চলবে, এই পর্যন্ত লেখাটা থাকবে। এখন যদি আমি এই যে এই আইকনে ট্যাপ করে দিয়ে ভিডিওটা সেভ করে গ্যালারিতে নিয়ে আসি, তাহলে আমার ভিডিওটা থাম্বনেল যুক্ত হয়ে গেল। পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করব, তখন এই থাম্বনেলটা সিলেক্ট করে তারপর ভিডিও আপলোড করব। এভাবে আসলে রিলস ভিডিওর জন্য থাম্বনেল বানাতে হয়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।